এইদিকে আল্লাহর ওলির কথাগুলা যুবকের দিলের ভিতরে এমন ভাবে লাগলো, সেজদা যে যুবক কাঁদতেছে, চোখের পানি ধরায়া বুঝ আল্লাহ ফিরাইয়া দিছে। কান্দে আর আল্লাহ আমি বহুত বড় ভুল করে ফেলেছি, আল্লাহ আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাপ চাওয়ার সুযোগ দিবানি। জানি না আমার মা দুনিয়াতে আসেননি না নাই, জানি না আমার আব্বা দুনিয়াতে আসেনি না নাই, এই সুযোগটা আল্লাহ তুমি আমারে দেবানি। জুম্মার নামাজ পড়া যুবক, জুম্মার নামাজ পড়া যুবক আর বাসায় গেল না, সোজা চলে গেল বাজারে। যাইয়েই মার জন্য ভালো কাপড় কিনলো, বাবার জন্য ভালো লুঙ্গি কিনলো, চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে টপটপায়া। এইদিকে বিভিন্ন রকমের ইফতারি লইয়া এই যুবক রওনা দিছে কুমিল্লা গ্রামের বাড়িতে যাবে। পৌঁছতে পৌঁছতে অনেক দেরি, তারাবির নামাজ শেষ, শহর একদম শুনশান, কোনো আওয়াজ নাই, কোনো রিক্সা নাই। কেমনে যুবক গ্রামে যাবে? চারদিকে তাকায়, কোনো রিক্সা নাই, কোনো গাড়ি নাই। মানুষজনকে জিজ্ঞেস করে কোনো রিক্সা পাওয়া যাবে নি? মানুষেরা কই যুবক সবাই তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ পরে সেহরির টাইম হয়ে যাবে, এজন্য কাউকে তুমি এখন পাবা না, কেউ রিক্সা নিয়ে যাবে না। যুবক তো কাঁদতেছেই, কয় না আমাকে যে কোনো ভাবে আমার গ্রামে যাওয়া লাগবে। কন্যা আপনারা কই কেমনে যাই? একজন মানুষে কই যুবক, একজন বুড়া মানুষ রিক্সা চালায় সারা জীবনভর, আমি এই লোকটারে দেখেছি রাতের বেলাও সে রিক্সা পায়, রাতের বেলাও সে রিক্সা নিয়ে প্যাসেঞ্জার টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার বিবি বিছানায়, আমি জানি প্রতিদিন তার জন্য ওষুধ নিয়ে যাইতে হয়। আমি এই লোকটারে মাঝে মাঝে গভীর রাতেও রিক্সা টানতে দেখছি, মনে হয় তুমি এই লোকটারে পাবা। যুবক কই কোথায় গেলে পাবো? ওই যে সামনের দিকে আগাও, বড় একটা দোকান, দোকানের বারান্দায় রিক্সাটারে রাইকা বারান্দার মধ্যে বসে বসে রাত কাটায় দেয়। কোনো গ্যারেজে রিক্সা রাখে না, ভাড়া দিতে পারবে না বিধায় মনে হয় তুমি ওই জায়গায় গেলে পাইবা। যুবক রওনা দিছে, যায় দেখি সত্যি একজন বুড়া মানুষ, শীতের মধ্যে কনকনে শীত, মাটিতে বসা, সামনে তার রিক্সা, মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখলো, শীতের বাতাসে যেন বেশি কষ্ট না হয়, তবুও শীতের ঠান্ডায় থরথর করে কাঁপতেছে। যুবক তুই বুড়া মানুষটা কে জানে না, যুবক তো জানে না কে সেই বুড়া মানুষ, চেহারাটা তো মাফলার দিয়ে ঘোরা। যুবক যাইয়েই যখন কই চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে, সাথে সাথে বাবাই সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মার জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না,
সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না? তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। এ যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো, শোনো আল্লাহ কেমনে রাজি হয়, কোন পথে আল্লাহ রাজি হয়। যুবক ডাক দিছে, চাচা অমুক গ্রামে যাবেননি। বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। এইবার বাবা নিজের মুখটারে আর দেখায় না, মাফলার দিয়ে মুখটারে ডাইকা রাখলো। ডাইকে বাবায় ডাক দিয়ে কইতেছে, হো বাবা যাব, হো বাবা যাব। ছেলে তখন কয়, কত টাকা তোমাকে ভাড়া দেওয়া লাগবে? বাবার চোখ দিয়ে তখন পানি পড়ে। বাবায় তো চেহারা দেখায় না। বাবায় তখন মনে মনে ভাবে, বাজান রে, জীবনে কত দিন তোমার রিক্সায় করে বাবা স্কুলে নিয়ে গেলাম, কত করে স্কুল থেকে আবার বাড়িতে নিয়ে আসলাম, কোনো দিন বাবা তোমার কাছে ভাড়া চাই নাই, ভাড়া দিতেও হয় নাই। আজকেও আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। বাবা আওয়াজ দিয়ে কই, বাজান তুমি রিক্সায় উঠো, ভাড়া লাগবে না, ভাড়া লাগবে না। ছেলে তখন আওয়াজ দিয়ে কই, না আমি তোমাকে ভাড়া দিব, দ্বিগুণ ভাড়া দিব। বাবা চোখের পানি অন্ধকারে আড়ালে আড়ালে মুছে আর কই, বাজান রে, ভাড়া কত দিবি রে বাজান? শিশুকালের ভাড়াগুলি যদি বাবা চাই, কত দিবি, কত দিবি, কত বাবারে ভাড়া দিবি রে বাবা? এই অবস্থায় ছেলে রিক্সায় উঠে গেল। এইদিকে বাবা রিক্সা বাইতেছে, ছেলে রিক্সায় বসা, রিক্সা নিয়ে টানতেছে, রিক্সা নিয়ে সামনের দিকে যায়। আর বাবা টের পাইতেছে ছেলে রিক্সায় বইসে বইসে কান্দে। বাবা জিজ্ঞেস করে, বাজান রে, এই গ্রামে তুমি কেন যাবা? ওইটা আমার গ্রাম। বাবা কও কি, এই গ্রামে কোনোদিন তো তোমারে আমি দেখি নাই। ছেলে কান্দে আর কয়, আমার আব্বা আমার আম্মা এই গ্রামে থাকে, আমি আমার আব্বারে কষ্ট দিছি গো। আজকে বছরের পর বছর আমি আমার মারে বাবারে দেখতে আসি না। আমি বহুত বড় অপরাধী চাচা, একটু দ্রুত নিয়ে যান। জানি না আমার বাবা আসেনি না নেই, জানি না আমার মা কোন অবস্থায় আছে, আমাকে একটু দ্রুত নিয়ে যান। এই কথা বইলা যখন ছেলে রিক্সার সিটে বইসা কান্দে, তখন বাবা আল্লাহর শুকরিয়া আদায় করে আর কয়, আল্লাহ আল্লাহ, তুমি বুঝি আমরার ডাক তুমি কবুল করছো, আল্লাহ তুমি বুঝি আমাদের ডাক তুমি কবুল করছো। এই বইলাস বাবা রিক্সাটা থামাইয়া রিক্সা থেকে নাইমা নিজের চেহারাটা দেখায়, মাফলারটা সরায় আর কই, বাবা দেখো তো এই বুড়া মানুষটারে তুমি চিনোনি? মাফলারটা যেই মাত্র সরায় দিছে, ছেলে সিট থেকে লাফ দিয়া দৌড় দিয়া আইয়াম বাবার পা জড়ায় দইরা কান্দে, চোখের পানি জড়ায় জড়ায় কান্দের। কই, আব্বা আমি আপনারে চিনি নাই গো, জীবন ভর বুঝি তুমি রিক্সাই চালাইতেছো, আমারে তুমি মাফ করবাইনি গো বাবা, আমারে তুমি মাফ তুমি করবাইনি। ছেলে যেই মাত্র বাবার পা জড়ায় ধরছে, বাবা টান দিয়া সাথে সাথে নিজের বুকে জড়ায়া কপালে চুমা খায়। পৃথিবীতে একমাত্র মা, একমাত্র বাবা যুবক, যেই মারে যেই বাবারে খুশি করতে টাকা লাগে না, পয়সা লাগে না। নতুবা পৃথিবীর সব মানুষের খুশি করতে পয়সা লাগে, বাপ মারে খুশি করতে পয়সা লাগে না রে যুবক। আব্বা কইয়া মুখ বইরে তুমি ডাক দিয়ে দেখো, বাবা খুশি হয়ে যায়। আম্মা আম্মা কইয়া দুইবার ডাক দিলে মা খুশি হয়ে যায়, ঠিক কিনা? বড় হওয়ার পর আম্মা কইয়া ডাক দিতে বুঝি তোমার শরম, আব্বা আব্বা কইয়া ডাক দিতে বুঝি তোমার শরম লাগে। কিন্তু